নমস্কার। বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আজ আমার আলোচনার বিষয় সন্তানের শিক্ষা বিচার পার্ট 4। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সন্তান পড়তে চায় না, শিক্ষায় বাধা এবং কি করবেন। আজকের তারিখে মা বাবা প্রচুর চিন্তিত সন্তানের শিক্ষা নিয়ে। শিক্ষা যদি উপযুক্ত না থাকে সেক্ষেত্রে সন্তান কিন্তু মানুষের মতো মানুষ হবে না। তাই সন্তানের শিক্ষা এটাকে সব মা বাবাই আজকে অত্যন্ত প্রায়োরিটি দিয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলবো, আপনার সন্তান কেন পড়তে চাইছে না তার রহস্য কিন্তু তার জন্মকুণ্ডলিতে লুকিয়ে রয়েছে। জ্যোতিষশাস্ত্র কখনোই আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারে না, কিন্তু আপনার সন্তান কেন পড়াশোনা করতে চাইছে না, তার সমস্যা কোথায়, সেটি কিন্তু অবশ্যই জ্যোতিষশাস্ত্র বা জন্মকুণ্ডলিটি দেখলে বোঝা যায়। এই চ্যানেলটির একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আগে থেকে আপনাদেরকে সচেতন করে দেওয়া। আপনি নিজেই যদি কারণটা বুঝতে পারেন কি জন্য আপনার সন্তান পড়তে চাইছে না, কোথায় বাধা হচ্ছে, তাহলে আপনি কিন্তু আপনার নিজের মতো করে তার উপায় সেটি বের করে আনতে পারবেন। আর এই ভিডিওটিতে আমি এমন একটা উপায় ভিডিওর শেষে আলোচনা করব, যে উপায়টি অবলম্বন করলে যেসব বাচ্চারা পড়তে চায় না সেই সমস্ত বাচ্চাও পড়তে চাইবে। তাহলে ভিডিওটি আপনাকে কমপ্লিটলি দেখতে হবে, কারণ আমি পার্ট ওয়াইজ স্টেপ বাই স্টেপ এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে যার প্রয়োজন তারাও এই ভিডিওটি দেখতে পারে। চলে আসছি মূল আলোচনায়। তাহলে সবচেয়ে প্রথমে যেটি দেখতে হবে যে কোনো বিচার করার ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার লগ্ন। তারপর যেটি দেখতে হবে শিক্ষার সাথে সম্পর্কযুক্ত ভাব। তাহলে আপনারা ইতিমধ্যেই জেনেছেন শিক্ষার সাথে সম্পর্ক রয়েছে 4th হাউসের, অর্থাৎ আপনার সন্তানের বয়স যদি 6 থেকে 16-র মধ্যে হয় তাহলে শিক্ষার বিচার 4th হাউস থেকেই হবে। তাহলে আমরা কি কি বিষয় দেখব লগ্ন সবচেয়ে প্রথমে, তারপর দেখব 4th হাউসের কন্ডিশন, তারপর দেখব শিক্ষায় কেন বাধা, অর্থাৎ আপনার ছেলে কেন পড়তে চাইছে না, কারণটা কি। আর যেই মাত্র কারণটা কি আপনি জেনে যাবেন, আপনি নিজেই কিন্তু নিজের মতো করে উপায় সেটি বের করে আনতে পারবেন। সুতরাং খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি উদাহরণ কুণ্ডলিটির সাথে বোঝাবো, আপনারা আপনাদের বাচ্চার জন্মছকে এটি প্রয়োগ করে দেখুন। অত্যন্ত সহজ এবং সরল ভাষায় বলবো, না বোঝার কিছু নেই। তা সত্ত্বেও যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, তাহলে এখানে ল বলে লেখা রয়েছে, এটি হচ্ছে লগ্ন, অর্থাৎ এখানে লগ্ন মীন রাশি। মীন রাশির অধিপতিকে, মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাহলে লগ্নটি এখানে দুর্বল হয়েছে। লগ্নটি কেন দুর্বল হয়েছে তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি এখানে দ্বাদশভাবে চলে গেছে। আপনারা জানেন 6 বা 8 বা 12 এইভাবে যখন কোনো গ্রহ চলে যাবে সেই গ্রহটিকে দুর্বল এটি কিন্তু ধরতে হবে। যদিও আরও অনেক সূত্র রয়েছে, তবে আমরা সেই সমস্ত জটিলতার মধ্যে যাব না, খুব সহজভাবে বোঝাবো। তাহলে লগ্নপতি এখানে দ্বাদশভাবে চলে যাওয়ায় লগ্নটি দুর্বল হলো। বৃহস্পতি শিক্ষার সাথে কানেক্টেড, সুতরাং জাতকের শিক্ষার জায়গা কিছুটা ক্ষতিগ্রস্ত হলো। এইবারে মেন বিষয় যেটা, সেটা 4th হাউসে রয়েছে। খুব ভালো করে 4th হাউসটাকে দেখুন। এখানে 4th হাউসের লর্ড সে হচ্ছে বুধ, অর্থাৎ মার্কারি হচ্ছে এখানে 4র্থ ভাবের অধিপতি গ্রহ। তাহলে মিথুন রাশির অধিপতি বুধ সে কিন্তু 4র্থ ভাব থেকে দ্বাদশে চলে গেছে। তাহলে একটু আগে যে সূত্রটি আমি বললাম যে লগ্নপতি দ্বাদশভাবে থাকলে লগ্ন ভাবটি দুর্বল হয়, অনুরূপভাবে 4র্থ ভাবের থেকে 4র্থ পতি দ্বাদশে চলে গেছে, সুতরাং 4র্থ ভাবটিও দুর্বল হলো। সুতরাং এখানে বুধ দুর্বল, এটা আমরা বলতে পারি শিক্ষার জন্য। তারপরে আর কি কি দেখতে হবে শিক্ষার জন্য শিক্ষার ব্যয়, সেটি কিন্তু শিক্ষার দ্বাদশ ভাব থেকে হবে। আরও একবার রিপিট করছি, এই জায়গাটি হচ্ছে আপনার শিক্ষার জায়গা, অর্থাৎ মিল লগ্ন সাপেক্ষে। তাহলে শিক্ষার ব্যয় হবে শিক্ষার দ্বাদশ ভাব, অর্থাৎ 4র্থ ভাব, 3য় ভাব থেকে। কেন এই কথাটি বলছি, কারণ শাস্ত্রে উল্লেখ রয়েছে
দ্বাদশ ভাব ব্যয় স্থান, তাহলে শিক্ষার ব্যয় সেটা আমরা কিন্তু এই তৃতীয় ভাব থেকে দেখব। তাহলে এই যে উদাহরণ কুণ্ডলীটি নিয়েছি, এই উদাহরণ কুণ্ডলীতে তৃতীয় ভাব অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে। কেন শক্তিশালী বলছি, তার কারণ তৃতীয় ভাবটি বৃষ রাশি। বৃষ রাশিতে আপনারা জানেন রাহু উচ্চস্থ হয়, তার সাথে সাথে চন্দ্র সেও উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে চতুর্থ ভাব অপেক্ষা তৃতীয় ভাব এখানে অনেক বেশি শক্তিশালী, এটা কিন্তু 100% বলা যায়। তবে রাহু শিক্ষার সাথে সম্পর্কযুক্ত নয়। রাহু এবং চন্দ্র যখন একই সাথে কানেক্টেড হয়ে যাবে তখন কিন্তু তার খামখেয়ালি এই বিষয়টি নিয়ে চলে আসবে, কনসেন্ট্রেশন লেভেল এটাকে অনেকাংশে কমিয়ে দেবে। তাহলে এখানে রাহু চন্দ্র যোগ এই বিষয়টি কিন্তু শিক্ষার ক্ষেত্রে বাধা, এই বিষয়টিকে নিয়ে আসছে। তবে এই রকম ব্যাপার যে আপনার সন্তানের জন্মছকেও থাকবে তা কিন্তু নয়। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যদি আপনার চতুর্থ ভাব অপেক্ষা তৃতীয় ভাবের বলবত্তা অনেক বেশি থাকে তাহলে কিন্তু সেটি শিক্ষার ক্ষেত্রে সমস্যা, এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। এবারে লগ্নটিও দুর্বল আর শিক্ষার ভাবটিও দুর্বল, সুতরাং এখানে শিক্ষার জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়টি পরিষ্কার বোঝা গেল। এইরূপ পরিস্থিতিতে কি করবেন? সাধারণত এই বাচ্চা পড়তে চাইবে না, বা যদি পড়তে বসে তাহলে একটু পড়ার পরই সে এদিক ওদিক তাকাতে থাকবে, অর্থাৎ পড়ায় মনোনিবেশ করবে না, এটি 100% বলে দেওয়া যায়। তো আপনার সন্তানের ক্ষেত্রেও যদি এইরূপ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর উপায় রয়েছে, যে উপায় অবলম্বন করলে আপনি কিন্তু আপনার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। সেই রহস্য কিন্তু জন্মকুণ্ডলীতেই লুকিয়ে থাকে। তাহলে আপনাকে কিন্তু সেই বিষয়টিকে খুব ভালোভাবে দেখতে হবে। দেখুন কি উপায় অবলম্বন করবেন। সবচেয়ে প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যখনই চতুর্থপতি বা চতুর্থ ভাবটি অনেক বেশি দুর্বল হবে তখন সন্তানের শিক্ষা মায়ের কাছে সেই অর্থে হবে না। এটা হয়তো বললে আপনারা অনেকেই একমত হবেন না। সন্তানের মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষক, এতে কোনো ডাউট নেই। কিন্তু কিছু পরিস্থিতি তৈরি হয় যখন মা কিছুতেই তার সন্তানকে পড়াতে পারে না, বা কিছুতেই মায়ের কাছে সন্তান পড়তে বসতে চায় না। আশা করি এই বিষয়টি আপনারা অনেকেই নিজেদের জীবনে খেয়াল করে দেখেছেন। তাহলে এই জায়গাতে মায়ের কাছে সন্তান পড়বে না, তাহলে বাবার কাছে এই পরিস্থিতিতে কিন্তু পড়তে বসতে পারে। কেন? তার কারণ হচ্ছে লগ্ন থেকে যদি আপনি 9th হাউসকে দেখেন, 9th হাউস হচ্ছে পিতার জায়গা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9th হাউসের লর্ডকে, 9th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল। কারণ এখানে বৃশ্চিক রাশি এসছে 9th হাউসে, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সুতরাং এখানে মঙ্গল শক্তিশালী অবস্থাতে রয়েছে। কারণ মঙ্গল এখানে সিংহ রাশিতে অবস্থান করছে, রবির সাথে রয়েছে, সুতরাং মঙ্গল শক্তিশালী। এই জাতককে প্রথমত যেটা করতে হবে, মা অপেক্ষা বাবার কাছে এই জাতকের শিক্ষা পাওয়ার সম্ভাবনা সেটি অধিক, নাম্বার 1। নাম্বার 2 কী করতে হবে, অপেক্ষাকৃত বয়স্ক টিচার এই ধরনের শিশুর জন্য উপযোগী হতে পারে। এই কথাটি কেন বলছি দেখুন, খুব ভালো করে বুঝবেন। এখানে শনিদেব রয়েছে লগ্নের একাদশভাবে, খুব ভালো করে খেয়াল করবেন এবং আপনারা আপনাদের বাচ্চার জন্মকুণ্ডলিতে বিষয়টি মিলিয়ে দেখবেন। না পারলে আমি রয়েছি, কমেন্ট বক্সে লিখবেন। একাদশ ভাব থেকে আমরা সামগ্রিক সফলতার বিচার এই বিষয়টি করে থাকি। তাহলে একাদশভাবে একাদশপতি শনি অবস্থান করে রয়েছে। শনি কিন্তু ধৈর্যের কারক গ্রহ, কনসেন্ট্রেশনের কারক গ্রহ, বার্ধক্যের কারক গ্রহ। তাহলে এই সন্তানের জন্য একটু বেশি বয়স্ক টিচার এটি আপনাকে নিয়োগ করতে হবে, যদি আপনাদের বাচ্চার জন্মকুণ্ডলিতে এইরূপ পরিস্থিতি তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু শনির সরাসরি দৃষ্টি আসছে 3 নম্বরভাবে, আমি আগেই আলোচনা করেছি, না দেখে থাকলে আগের এপিসোডটি দেখে নেবেন। তাহলে শনির দৃষ্টি লগ্নে রয়েছে, শনিকে যদি আপনি পাওয়ার দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লগ্ন সেটি স্ট্রং হবে। শনির সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবের উপর পড়বে, পঞ্চম ভাব সেটি থেকে কিন্তু মনোনিবেশ এই বিষয়টির বিচার হয়ে থাকে। এখানে চন্দ্র এবং রাহু একসাথে থাকার জন্য এবং বুধ একসাথে থাকার জন্য বুদ্ধি নাশ দোষ সেটি তৈরি হয়ে গেছে, অর্থাৎ খামখেয়ালি কিছুতেই পড়তে বসবে না, ধৈর্য একেবারেই নেই।
কিন্তু যেইমাত্র শনিকে আপনি পাওয়ার আপ করবেন, শনির দৃষ্টি সরাসরি পঞ্চম ভাবের উপর থাকবে, লগ্ন সাপেক্ষে দেখবেন, তাহলে পঞ্চম ভাব থেকেও কিন্তু ধৈর্যের বিচার করা হয়। তাহলে এখানে শনি এই জাতকের জন্য অত্যন্ত যোগকারক। এখন লগ্নপতি সে সবসময়ই যোগকারক, এটাও আপনারা খেয়াল রাখবেন। কিন্তু লগ্নপতি অবস্থান করে রয়েছে কোথায়? দ্বাদশ ভাবে। তাহলে বাড়িতে আপনারা কি ধরনের গ্রহ প্রতিকার করতে পারেন, খুব ভালো করে এই বিষয়টি বুঝে নিন, আপনাদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন। তাহলে ছোট বাচ্চা হলে তাকে কোনো ধরনের স্টোন সেটা দেবেন না। কি করতে পারেন? এক শিক্ষার সাথে সম্বন্ধযুক্ত নীল সরস্বতী কবচ এটা আপনারা দিতে পারেন। এছাড়া যেটা করতে পারেন সেটা জাতকের কালার থেরাপি। কিভাবে কালার থেরাপি করবেন? দেখুন, এই জাতকের জন্য বৃহস্পতি যোগকারক গ্রহ, লগ্নপতি। তাহলে আপনারা সব ইয়েলো কালার বা হলুদ কালারের পোশাক এটি সন্তানকে বেশি মাত্রায় দিতে পারেন। এই যে নীল কালার রয়েছে বা নেভি ব্লু রয়েছে সেটি শনির কালার, আপনি এই কালারের পোশাক জাতককে পরাতে পারেন। এছাড়া রেড কালারের পোশাক সেটিও এই জাতকের জন্য উপযুক্ত হতে পারে, কারণ রেড কালার মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল এই জাতকের ক্ষেত্রে পিতার কারক গ্রহ, মঙ্গল এখানে শক্তিশালী অবস্থায় রয়েছে। অ্যাভয়েড কি কালার করতে হবে? অ্যাভয়েড করতে হবে আপনাকে হোয়াইট কালার। কেন হোয়াইট কালার? কারণ এখানে চন্দ্র রাহু যুক্ত অবস্থায় রয়েছে এবং চন্দ্র এখানে উচ্চস্থ অবস্থায় রয়েছে। আপনি যদি অধিক মাত্রায় হোয়াইট কালারের ব্যবহার করেন, পঞ্চম ভাব যেমন শক্তিশালী হবে, একই সাথে তৃতীয় ভাব এটিও কিন্তু শক্তিশালী হয়ে উঠবে। আর তৃতীয় ভাব শক্তিশালী হওয়া মানেই সেটি চতুর্থের ব্যয়, এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকবে। তাহলে আশা করি আমি কি বোঝাতে চাইলাম আপনারা বুঝতে পারলেন। যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।